to you. Happy birthday to you, Puchu. Happy birthday to you. Hello and welcome back to my another new video. তো প্রথমেই দেখেই বুঝতে পেরে গেছো যে আজকে আমার বার্থডে। তো আজকের দিনটা কীভাবে কাটাই দেখা যাক কি হয়। তো অলরেডি আমি গিফট খুলে নিয়েছি, এখন আমি ব্রাশ টাশ কিছু করিনি, জাস্ট ঘুম থেকে উঠেছি এই সবে মাত্র। এরপরে ব্রাশ করবো, ফ্রেশ হব, তারপরে ভাবছি একটু মন্দির যাবো। তো দেখা যাক কী হয়। ওটা হচ্ছে আজকে মা যেভাবে প্রতিবার প্ল্যান করে তো সেইভাবেই প্ল্যান হবে। তো প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে আমাদের মেয়েদের জন্মদিন করে না, কিন্তু আমি এসের থেকে করি, কিছু করি না, প্লেন একটা গেঞ্জি বা জামা বা কুর্তি দিয়ে পায়েস, মিষ্টি, লুচি আর পনিরের তরকারি আর গরিবদেরকে কিছু কেক টেক মিষ্টি ফিষ্টি দেওয়া আর পুজো দেওয়া। সবাই ভাবছে যে একটা ঝাঁটা রাখা আছে, ওই ঝাঁটাটা হচ্ছে অনলি বিছানা ঝাঁটানোর জন্য, বিছানাতে ধুলো টুলো পড়ে যায় তো সেটা করার জন্য। আর এগুলো হচ্ছে মা দিয়েছে। তো আমি রেডি হয়ে গেছি, ঠান্ডা তো তাই আমাকে সোয়েটার শার্ট পরতে হয়েছে। তো আবার তো এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো, তারপর দেখা যাক কী হয়। বাট তার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সাথে লাইক কমেন্ট শেয়ার যা খুশি করো। সো সাম লাভ। এখানে বাবা বেগুন কাটছে, কারণ বেগুনি করা হবে মুড়ির সাথে খাওয়ার জন্য। আর দেখো, তোমাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম না যে বাবা আর আমি মিলে গাছ লাগাচ্ছি। তো অলরেডি অনেক ফুল ধরে গেছে, শুধু বাঁধাকপি আর ফুলকপিগুলো হয়নি। একদিন ইউটিউবে এটাও শেয়ার করব, ফুলগুলো। আর এখন হচ্ছে 4টে বাজছে। তো মা সন্ধ্যের জন্য লুচি আর তরকারি করার সরঞ্জাম শুরু করে দিয়েছে। অলরেডি কাবলি ছোলা বসিয়ে দিয়েছে আর পনিরগুলো এখানে ভেজে রেখেছে। তো মোটামুটি হয়ে গেলে পরে সন্ধ্যেবেলায় কেক কাটবো। আর বিকেলবেলাতে বাবা গিয়ে পরে কেকটাও নিয়ে চলে এলো। মা যেমনটা বলছিল যে আমাদের কেক কাটার নিয়ম নেই, কিন্তু মা অ্যাকচুয়ালি করে, কারণ মা অ্যাকচুয়ালি ভালোবাসে, কিন্তু মা নিজের বেলাতে কেক কাটে না। মাকে অনেকবার বলেছি যে কেক কাটো, কিন্তু মা কাটেই না। আর তোমরা হচ্ছে আমার শর্টসে দেখেছো আমার এই 2 পোষ্যকে। তো এই সাদা পোষ্য কুকু, ওর অনেক দিন ধরে জ্বর ছিল। তো আমার টেনশন লাগছিল যে ও ঠিক হবে কি না, বাট পরের দিনই ঠিক হয়ে গেছিলো। আর এদিকে দাদাও চলে এসেছিলো। তারপর মা আমাকে বললো যে কেকটা খুলে নিতে। অলরেডি আমি দেখে নিয়েছি, তাও নাটক করে কেকটা আরেকবার খোলার ঢং করছিলাম। আমার বার্থডে যেহেতু নিরামিষ, মানে বৃহস্পতিবার দিন পড়েছিল, তো সব কিছু নিরামিষ হয়েছিল, এমনকি কেকটাও হচ্ছে এগলেসই ছিল। আর শুধুমাত্র কেক সাজিয়ে দেয়নি মা, সাথে এই যে বৃথ শাকের লুচি, মিষ্টি, তরকারি, পায়েস তো ছিলই। কেক কাটার পরে কেক খাওয়ানোর যে ব্যাপারটা, এটা ভাবলে বা আমার এটা দেখলে প্রচুর হাসি পায়। আমি জানি না কেন, বাট আমার এরকম হয়। তারপরে কেক খাওয়ানোর পরে শুরু হলো রাতের খাবার খাওয়ার প্রস্তুতি। মা সব রেডি করে রেখেছিল, শুধু খাওয়ার আগে একবার গরম করে নিয়েছিল। আর এই রাবড়িটা আমার দাদা কেশিয়াড়ি থেকে এনেছিল, আর আমার বন্ধু এনেছিল এই নলেন গুড়ের মিষ্টিগুলো। সবার কাছে জন্মদিনটা খুব স্পেশাল, তো আমার কাছেও সেম। দিনটা আমার খুব ভালো কেটেছিল সবাই। আর এই দিনটাতেই শুধুমাত্র নিজেকে প্রচুর সেলিব্রিটি ফিল হয়। আমি চাই যে আমার সাথে যেন সবারও ভালো হয়, বাস এরকমভাবেই পুরো দিনটা কেটেছিল আমার জন্মদিনের দিন। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। বাই বাই।